মহান রবের পক্ষ থেকে, সেই মহান রবের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে বাছাই করে মাগরিবের নামাজের পরে আল্লাহ পাকের কোরআনের কথা, আমার রাসূলের হাদিসের কথা আলোচনা করা শোনার তৌফিক দান করেছে। সকলে একটু উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সে মহামানবের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম, যে মহামানব পৃথিবীর জমিনে না আগমন করলেন। আমার আল্লাহ বলছে, আমার হাবিবকে যদি না পাঠাতাম আমি আল্লাহ এই কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। সেই হাবিব আজ মদিনার জমিনে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আমার নবী পাক সবুজ গম্বুজে আজ উম্মাত উম্মাত করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে। সেই হাবিবের শানে রাসূলের মাজারে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আজ এখানে হাজির আছে। সেই সমস্ত ফেরেশতারা আমাদের দরুদ ও সালামের নজরানা গুলো নিয়ে আমার নবী পাকের দরবারে মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাকের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পুরন্দরপুর গ্রাম থেকে আপনার উম্মতে মুহাম্মাদি গুলো দরুদ ও সালামের নজরানা পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার বাপের নাম সহ আপনার কাছে জমা দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই হাবিবের শানে একটু সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করছি, এই মাস আরবি থেকে রবিউল আউয়াল বলা হয়। কারণ আমার আল্লাহ পাক এই মাসের মর্যাদা, আমার আল্লাহ বলছে, আমার জাত পাকের কসম আমি এই মাসের মর্যাদা মোটে করতাম না, কিন্তু এই মাসে আমার হাবিব এসেছে, তাই আমার হাবিবের খাতিরে 12ই রবিউল আউয়াল মাসটাকে আমি আল্লাহ পাক আলা মাকাম সম্মান মাসের জায়গা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলছে, আমি এই রবিউল আউয়াল মাসে মোটেও আমার কাছে কোনো কদর ছিল না, এই মাসে আমার নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এই মাসকে আমি আল্লাহ পাক সব থেকে আলা মাকামের দরজা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা কত উঁচু মাস, এই মাসটা কত আলা মাকাম দরজা দিয়েছে, সম্মানের মাস। এই রবিউল আউয়াল মাসে আমার নবী পাক তার জন্ম বৃত্তান্ত নিয়ে আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমার নবীও তার নিজের জন্ম দিবসটাকে পালন করে গেছে। আমার নবী পাক প্রত্যেক সোমবারে থেকে আল্লাহর নবী রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ আমরা উম্মতে মুহাম্মাদি আমার সেই নবী পাকের মিলাদ শরীফ কায়েম করি। কারো অসুবিধা আছে নাকি? কারো অসুবিধা আছে? আল্লাহ পাক আমার নবীর আগমনে নিজেই খুশি হয়েছিল, আর আমরা তার বান্দা কেন খুশি হব? আজকে এই ঈদে মিলাদুন নবীর কারণে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর জমিনে যতগুলো আমার নবীর খাতিরে যতগুলো ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, এই ঈদে মিলাদুন নবীর পালনের ওসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে এই মিলাদুন নবীর ওসিলা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক উম্মতে মুহাম্মাদিকে হুকুম আদেশ করে গেছে, আমার সাহাবারা, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করার খুশি তোমরা মানাবে। জোরে বলে, আরো জোরে বলে। সাহাবারা আমার রাসূল পাকের আগমনের মিলাদ শরীফও সাহাবায়ে কেরামেরাও পালন করেছিলেন। আল্লাহ পাকের যত বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ পাকের নবী মিলাদ মৌলুদ শরীফ পাঠ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকের আমরাও পালন করছি, অতীতে করে এসেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও আল্লাহ পাক যতদিন হায়াত রাখবে ততদিন পর্যন্ত আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। ঠিক না বেঠিক? ঈদে মিলাদুন নবী কায়েম করব। সাহাবায়ে কেরামেরা বলছে, আমার নবী পাক বলছেন যে ঈদে মিলাদুন নবী যারা কায়েম করবে, যতটুকু সাহায্য করবে, সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ পাক আমার হাবিব জানিয়ে দিয়েছে যে কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমি নবী পাক তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দুনিয়ার জমিনে এই নবী দিবস এই মাসটা ভোর পালন হবে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে নবী দিবসের মাসে নবীর আলোচনা হবে, আর অন্য যখন রবিউল আউয়াল যখন আপনার মাস যখন চলে যাবে তারপরে কি নবীর আলোচনা হবে না? অবশ্যই হবে। আমার নবীকে বাদ দেওয়া যাবে না। আমার নবীকে বাদ দেওয়ার মতো ক্ষমতা আজও পৃথিবীর জমিনে হয়। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন আমার নবী পাকের তৌরাত কিতাব থেকে মুহাম্মদ নামটা কেটে দিয়েছিল বলে আমার আল্লাহ পাক তাকে একটা জন্তু বানিয়ে দিয়েছিল, যেটাকে আমরা বাংলা ভাষায় মানে আমাদের এই ভাষায় একটা গুনেহারকেল বলি, আপনার ওটা গোসাপ বানিয়ে দিয়েছিল। যখন বানিয়ে দিয়েছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের কাছে ওই গোসাপটা হাজির হয়েছে। আস্তে মুসা আলাইহিস সালামের কাছে যখন গেলে, সংক্ষিপ্ত করব, আমার নবী পাকের জীবনে আসবে, একটুখানি বলে দিই। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে আল্লাহ পাকের নবী মুসা, আল্লাহ পাক আমাকে তো গোসাপ বানিয়ে দিয়েছে, কি হবে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি তৌরাত কিতাবে অনলি মুসা আলাইহিস সালাম আমার নবীর নাম থাকবে, সেখানে কেন মুহাম্মদ নাম থাকবে? মুহাম্মদ আবার কি? মুসা আলাইহিস সালাম বললেন যে এই মুহাম্মদ রাসূল হলো আখেরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কি হবে? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে নামাজে মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট শুরু করে দিল কথা, আল্লাহ পাক আমার উম্মত বুঝতে পারেনি আপনার হাবিবের নামগুলো কেটে কেটে তৌরাত কিতাব থেকে বাদ দিয়েছে, এর কি কোনো ক্ষমা হবে? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আজও পৃথিবীর জমিনে আমার নবী পাকের নামটা বাদ দেওয়ার মতো কোনো মায়ের লালের ক্ষমতা হয়নি। মুসা আলাইহিস সালামের উম্মতরা আমার নবী পাকের নামটা নিয়ে কে তৌরাত কিতাব থেকে আমার নবী পাকের নামগুলো কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে গোসাপ বানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আমার যে উম্মতটা বুঝতে পারেনি আপনার হাবিবের নাম খানা দাও, আপনার রাসূলের নামটা, আপনার বন্ধুর নামটা তৌরাত কিতাব থেকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আমার এই উম্মতটাকে ক্ষমা হবে না নাকি? আমার আল্লাহ জানিয়ে দিতে লেগেছে, হে আমার নবী মুসা আলাইহিস সালাম ও এমন একজন নাম কেটে দিয়েছে, আমি আল্লাহ পাক সব থেকে বেশি যাকে ভালোবাসি তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার নবী মুসা যার নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সব কিছু সহ্য করতে পারি, আমার হাবিবের অপমান, আমার হাবিবের মুহাব্বত, আমার হাবিবের সম্মান, আমার হাবিবের ইজ্জতে যে আঘাত দেবে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করব না। আমার হাবিবের নাম কেটে দেওয়ার এত বড় ক্ষমতা আমি আল্লাহ যাকে না সৃষ্টি করলে 18,000 মাখলুকাতকে বানাতাম না।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এখন কি হবে? বলছে কোনো মতে ক্ষমা নেই। আবার নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ কি ক্ষমা হবে না? ক্ষমা করে দেন। এমন করে ৩-৪ বার আমার আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম হাত দুখানা তুলেছে। লাস্টে আমার আল্লাহ নবী যেহেতু সে একটা পয়গম্বর ফিরিয়ে দেবে, তাই একটা রাস্তা খুলে দিয়েছিল যে আমার নবী মুসা ক্ষমা ওই সময় হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। আর পরে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, সেই সময় তোমার ওই উম্মতরা আমার হাবিবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই জোরে হলো না সুবহানাল্লাহ? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়ানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত দুখানা তুলে দিলেন। ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মতটাকে ক্ষমা হবে না, আপনি ক্ষমা করে দাও। ও বুঝতে পারেনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলা মাকামটা কি দরজা দিয়েছে, আমার উম্মত বুঝতে পারেনি, ওর ক্ষমার ব্যবস্থাটা করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিতে লেগেছেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ একটা রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করছি। ওই রাস্তাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে যখন আগমন করবে, দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হবে, ততদিন পর্যন্ত তোমার এই উম্মত থেকে আমি আল্লাহ পাক হায়াত দিয়ে দেব। আমি এই উম্মতটাকে ওই গোসাব অবস্থায় রেখে দেব। নবী মুসা আলাইহিস সালাম হাত নামিয়ে নিয়ে উম্মতকে বললে, যাও, আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত যতদিন আখেরি জামানার পয়গম্বর সরকারে দো আলম না আসবে, ততদিন তুমি হায়াতে থাকবে। আমার নবী দুনিয়ার জমিনে এলেন, বড় হলে আস্তে আস্তে আমার নবী পাকের কদম মুবারক একদিন এই গোসাপ জড়িয়ে ধরেছিলেন। অনেক বড় ঘটনা। জড়িয়ে ধরার পরে বলেছিলেন আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক জড়িয়ে ধরে তার কান্না শুরু করে দিয়েছে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, গোসাপটা যখন আমার নবী পাককে চিনতে পেরেছে, আমার নবী পাকে কদম দুখানা জড়িয়ে ধরেছে। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের বন্ধু, ও আল্লাহ পাকের হাবিব, আমার কি ক্ষমা হবে না? আমার নবী পাক বলতে লেগেছে, কে তুমি? কি ব্যাপার? পা কেন জড়িয়ে ধরেছো? তুমি একটা জন্তু হয়ে, তুমি একটা জীব হয়ে কেন আমার পা দুখানা জড়িয়ে ধরেছো? ওই সময় গোসাবের জবানটা আমার আল্লাহ পাক খুলে দিয়ে দিয়েছিলে। ওই সময় বলতে লেগেছিলে, ও আল্লাহ পাকের নবী, আখেরি জামানার পয়গম্বর, আমি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত। আমি একদিন তাওরাত কিতাবটা খুলে দেখছিলাম, দেখতে দেখতে দেখা পেলাম আপনার নাম ওই তাওরাত কিতাবে অনেক জায়গায় এসেছিল। আমি আর নবী মুসা আলাইহিস সালামকে এত মহব্বত করতাম, এতই ভালোবাসতাম, আমি আর সহ্য না করতে পেরে আপনার নামগুলো তাওরাত কিতাব থেকে কেটে 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 একটাও নাম আমি রাখিনি। এর জন্য আল্লাহ পাক আমাকে গোসাপ বানিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের নবী, আখেরি জামানার পয়গম্বর, আমাকে কি ক্ষমা করা হবে না? আমার নবী হলো দয়ার নবী, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন নবী। আমার নবীর সঙ্গে সঙ্গে বলেছিলে, হে মুসা নবীর উম্মত, যাও যাও, আমি নবী মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী আমার রাসূলের আগমনের মাস, সরকারে কায়নাতের আগমনের মাস।
নারায়ে তাকবীর। পৃথিবীর কারোর ক্ষমতা হয়নি মুহাম্মদ রাসূলের উপরে কলম চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমার রসুল পাকের মিলাদ, একটু রসুল পাকের আলোচনা করি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এলে আস্তে আস্তে ইসলাম প্রচার করতে শুরু করে দিলে। আর যখন শুরু করে দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা এরা আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করতে শুরু করে দিল। যতই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে লেগেছে, আর আবু জেহেল এদিকে আমার নবীর বিরোধিতা করতে লেগেছে। যখন আমার নবী মক্কার জমিনে কলেমার দাওয়াত দিচ্ছে, মক্কাবাসীরা আমার নবীকে নবী বলে মানছে না, রাসূল বলে মানছে না, কিন্তু আমার নবীকে রাহমাতাল লিল আপনার আলামিন বলে মানে, নবীকে সত্যবাদী বলে মানে, কিন্তু নবীকে নবী বলে মানে না। আমার নবী বলছে, মক্কাবাসীরা শোনো, আমি নবী মুহাম্মদ বলছি যে ওই পাহাড়ের নিচে শত্রুরা লুকিয়ে রয়েছে। বলছে আমরা বিশ্বাস করি, আমরা আপনার কথা বিশ্বাস করি। বলে তাহলে আমি নবী মুহাম্মদ আমাকে রাসূল বলে মানো? বলে আমরা নবী মুহাম্মদ রাসূল বলে মানতে পারবো না। আর আমার নবীকে নবীর কাছে সব কিছু আমানত হিসাবে রাখতো, আমার রাসূলের কাছে। জানে মুহাম্মদ রাসূলের কাছে রাখলে আমানতের মালগুলো পাওয়া যাবে। আমানত বলতে বোঝানো হয়েছে কোন জিনিস আমার রাসূলের কাছে দিয়ে যেতেন, ওই জিনিস অক্ষত অবস্থায় আমার রাসূল আবার তার কাছে ফিরিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দীরা, আমার নবী কলেমা প্রচার করতে শুরু করে দিল। আমার নবী পাক কলেমা প্রচার করতে শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত করো, উপাসনা প্রার্থনা আরাধনা যদি করতে হয় একমাত্র আমার আল্লাহ ইবাদত করো। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তার প্রেরিত রাসূল, আমি তার প্রেরিত হাবিব, আমি তার বন্ধু। আমাকে রাসূল বলে মানো, আমাকে নবী বলে মানো। মক্কাবাসীরা বলেছিল না না, তোমাকে নবী বলে মানা যাবে না। সত্যবাদী বলছে কিন্তু রাসূল বলে অস্বীকার করতে, কারণ আবু জেহেল, আবু লাহাবের তখন জোর চলে। জামানা হিসাবে, সময় হিসাবে এক একটা জালিম বাদশা থাকে। তারা সব সময় নবী জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত ইসলামটাকে মেটানোর চেষ্টা করেছে আর করছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দ্বীনকে মেটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আর আজ উম্মতে মুহাম্মাদি এমন কপাল ফাটা, চায়ের দোকানে বসে বসে, আপনার মাচায় বসে বসে আমার রাসূল পাকের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কেমন বাপের বেটা, একজন যোগ্য আলেমের সঙ্গে বসে তুমি একটু জেনে নাও আমার নবী পাকের আদর্শ কেমন ছিল। কেন চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারো? মাচায় বসে বসে আমার রাসূল পাকের বিরুদ্ধে ফতোয়া মারো যে এই ঈদে মিলাদুন নবী করা যাবে না। এই ঈদে মিলাদুন নবী আমার নবীর জামানায় ছিল না, রাসূল কোনোদিন করেনি, সাহাবারা করেনি, তাবে তাবেঈন করেনি, চার খলিফায়ে রাশিদিন করেনি। আল্লাহর ওলিরা এই কিছু সময় হচ্ছে 70-80 বছর পর্যন্ত মিলাদ চালু করেছে তাদের বক্তব্য, কিন্তু না, আমার নবী পাক তার নিজে
জন্ম দিবসটাকে আমার রসুল রোজা রেখে রেখে সারা বছর যতদিন হায়াতে ছিলেন আমার নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে পালন করে গেছে। আর আজকে কিছু কপাল বানা মুসলমান নবীর বিরুদ্ধে বলতে বলতে আমার রসুলের শানে গুস্তাগি শুরু করে দিয়েছে, হাবিবের শান মানকে ছোট করে দিয়েছে। তাদেরকে একটু বলতে চাই, আমার নবী পাক বুখারী শরীফের হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে যে যারা মিথ্যাবাদী হবে, যারা মিথ্যা প্রচার করবে, আমি নবী জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের দিনের তার আলামত। কারণ আমি নবী নিজে প্রমাণ। আমার নবী পাক যখন মেরাজে রাতে যাচ্ছে, সঙ্গে আমার জিবরাইল আলাইহিস সালাম হাজির ছিলেন আর মিকাইল আলাইহিস সালামও ছিল। আমার নবী পাক বলছে আমি রাতে স্বপ্নেতে আমি যাচ্ছি, আমাকে একটা পবিত্র স্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তি বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম। একটু ভালো করে বোঝে, আমার নবী পাককে নিয়ে গেলে এক পবিত্র স্থানে নিয়ে গিয়ে আমার নবী পাক দেখছেন যে একজন ব্যক্তিকে আপনার বসিয়ে রেখেছে আর একজন ব্যক্তি তার এই দুই যে চোয়াল রয়েছে এই দিক দিকে চিরে পুরো পায়খানা রাস্তা পর্যন্ত চিরে দিচ্ছে। এদিকে চেরা শেষ হতে না হতে এদিকে যখন শুরু করছে এদিকের চেরাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন করে তার আযাব দেয়া হচ্ছে। আমার নবী পাক জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা নওজোয়ান তরুণেরা, ये रसूलुल्लाह दीवानारा, ओ अल्लाह पाकेर नेक बंदा बंदीरा, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করতে লেগেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নিয়ে গিয়ে একটা পবিত্র স্থানে রাখা হলো। তারপরে আমি নবী মুহাম্মদ আমার নিজের চোখে দেখতে লাগলাম একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি তার দুই পাটিটাকে নিয়ে চোয়ালটাকে চিরে পায়খানা রাস্তা পর্যন্ত চিরে দিচ্ছে। আমি ওই ফারিস্তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম কি ব্যাপার একটুখানি বলে। আল্লাহ পাকের ফারিস্তা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর একটু আগিয়ে চলে। আমার নবী পাক আর একটু আগিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি বড় পাথরের ঢিলা নিয়ে ওই ব্যক্তি মাথায় আঘাত করতে শুরু করে দিয়েছে। আমার নবী বলছে আমি দেখছি একটা ব্যক্তি বসে আছে আর একটা ব্যক্তি আপনার পাথরের ঢিলা নিয়ে তার মাথায় মারছে আর পাথরটা দূরে ছিটকে যাচ্ছে। আমার নবী বলছে পাথরটা সে নিয়ে আসার সময় যতক্ষণ লাগছে ওই পাথরটা নিয়ে এসে দেখছে আবার মাথাটা আগের মতো হয়ে গেছে, আবার পাথর মারছে। আমার নবী পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কি ব্যাপার আমাকে একটুখানি বলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর একটু আগিয়ে চলেন। আমার নবী পাক আর একটু আগিয়ে চলে গেলেন, দ্বিতীয়টা দেখতে লাগলেন। দ্বিতীয় নম্বর জিনিসটা আমার নবী দেখতে লেগেছেন এক ব্যক্তি পুকুরের মাঝখানে আপনার নদীর মাঝখানে রয়েছে আর উপরে একজন ব্যক্তি রয়েছে, এমন করে অনেকগুলো পাথর রয়েছে। ওই পাথরগুলো ওই ব্যক্তিটাকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। যে ব্যক্তিটা ওই সমুদ্রের মাঝখানে সাগরের মাঝখানে আবার যখন তীরে ওঠার চেষ্টা করছে, নদীর তীরে ওঠার চেষ্টা করে, আবার একটা পাথর মারা শুরু করে দেয়, আবার দূরে চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম